চারিদিকে শুধু দেখি ওল্ড প্লেয়ার, নেটের ভিতরে ঢোকার অবস্থায় নেই শুধু ওল্ড প্লেয়ারদের জন্য। তো আমরা দীর্ঘ 4-5 ম্যাচে ওগামারা খেয়ে আবার চলে আসলাম ম্যাচে শুধু ওল্ড প্লেয়ার খোঁজার জন্য। তো আমরা এর আগে ট্রাই করছি কিন্তু প্রত্যেকবারই মারা খাইছি। তো এবারও আমরা চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই আমাকে কিছু না কিছু একটা চ্যালেঞ্জ দিয়ে যান, যেটা আমি পরবর্তী ভিডিওর আপনাদের চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে দেখাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তোমরা বিমা শক্তি টাওয়ারের নিচে, জায়গাটার নাম আমি জানি না, বাট এখানে আসছিলাম। তো এখানে আমাদের সাথে আরও এক স্কোয়াড আসে। তো তাদেরকে আমরা মারার ফলো করতেছিলাম কিন্তু মারতে পারলাম না, একটা চলে গিয়েছে আর দুটোকে আমাদের টিমমেট ডাউন করে দিয়েছে। তো চলো আমরা ওর পিছন পিছন যাব, আর ও যে দিক দিয়ে গেছে ওদিক গেলে আমরা মার খেতে পারি, তাই হালকা একটু সামান্য সরায়ে সেই সব জায়গায় যাচ্ছি। তো দেখি ওদেরকে মারতে পারি কিনা। তো আমরা এখানে আসার পরও দেখতেছি ওরা যেখানে ল্যান্ড করছিল সেখানেই দাঁড়ায় আছে যে আমরা কখন আসবো আমাদেরকে মারার জন্য। তো আমরা তিনটাই একসাথে ল্যান্ড করছি আর ওরা দুটো ছিল, তো ওরা দুটাই পলানোর চেষ্টা করছে। আমরাও তাদের পিছু ছাড়ছি না, আমরাও পিছনে পিছনে আছি, কোথায় যাই। ওদেরকে তো মেরেই ছাড়বো। আর তারপরে ওদের তো গেট আপটা দেখলেই আমার হাসি পায়। কি যেন বলে, টুং টুং, যাই হোক একটা কি যেন একটা, এই তো একটা এনিমি পাচ্ছি। তো মারার চেষ্টা, মারতে পারলাম না, হয়তো কিলটা আমার কপালে নাই। চলো আমরা চেষ্টা তো করব, মারতেই থাকবো। তো আমরা আমার একটা প্লেয়ারকে ডাউন করে দিয়েছে, তো আর ওকেও ডাউন করে দেয়। তো দেখলাম আমাকে এখন অন্য এনিমিটাকে খুঁজতে হবে, তো তাকে আর খুঁজে পাইলাম না। তো আমরা আরেকটা হিটলিস্ট নেব, দেখি যদি তাকে খুঁজে পাই। তো আমরা হিটলিস্টও নিয়ে নেই, তারপরে দেখি এনিমিটা ঠিক আমরা যেখানে ল্যান্ড করছিলাম সর্বপ্রথমে সেখানেই এনিমিটা রয়েছে। তো আমরাও তাদেরকে মারার জন্য ওই উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো তখনই দেখা যায় যে তোরা আমাদের এখানেই চলে আসছে ওরে। তারপর দেখো কি হয়। তখন আমরা সবাই মিলে ওদেরকে মারার চেষ্টা করি। তো আমরা ওদের উপরে রাশ দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি এনিমিটা খুঁজে পাচ্ছি না, বাট পাইলাম। ও কম হয়ে বসে আছে আর কি। তো আমাকে ড্যামেজ দিয়ে দেয়, আমিও একটু গোলো ফেলাই, তার দিকে রাশ দেওয়ার চেষ্টা করি। তখনই টিমমেট বলে যে ব্রো টিমমেট করতে হবে, মেরো না। তখন আমাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি, একটা গোলিও মারি, বাট তখন আমরা টিমমেট করি। তো সে একা ছিল আর আমরা দুজন, এবং কি আমাদের আরও দুজন আছে যারা পিছনে আছে অনেকটা, তারাও চলে আসছে। তো আমরা তাদেরকে অনেক ভালোবাসা দেখাই এবং তাকে অনেক টোকেন দিয়ে দিই। সে রিভাইভ দিতে আসছিল এখানে, তো আমরা তাকে কিছু টোকেন দিয়ে দিই, সেই টোকেন নিয়ে রিভাইভের দিকে চলে যায়। যদিও তার কাছে টোকেন ছিল না, হয়তো সে আরও টোকেন চাইতেছিল। তো তাকে আমার প্লেয়ারগুলো দেখো টোকেন দিয়ে দিচ্ছে। তো আমরা আর কি অপেক্ষা করলাম তার রিভাইভ দেওয়া প্লেয়ারগুলো কখন আসবে, সেই অপেক্ষায় এখানে আছি। তখন কিছু সময় পর দেখা যায় যে আসবে, এনিমিটা আসবে। সে আবারও টোকেন নেয়, টোকেন নিয়ে রিভাইভ হয়তো দেওয়া হয়। এই তো তার প্লেয়ার চলে আসছে। তো দেখো প্রপোজ করতেছে, আর আমি গরিব মানুষ, আমার কাছে এত ভালো ইমোট ড্রেস-আপ কালেকশন নাই, যেটুকুনি আছে সেটুকুনি দিয়েই গেম প্লে করি। তাই আমি আর তাকে কি ইমোট দেব। তো দেখি চেষ্টা করি। তো বিপরীত সাইডের প্লেয়ারটি আমাদেরকে মারার জন্য জুম করতেছিল, তো আমার এই টিমমেট তাকে আটকে দেয়। তবে দুটো প্লেয়ারই দেখি অনেকটা ভালো, তবে এনাদের আর দুটো এনিমিকে আমরা খুঁজে পাইনি। তো রাতে আমাদেরকে বলতেছে লঞ্চারে উঠে ওনার গন্তব্যে যাইতে হবে, দেখি কোন দিকে যাইতে বলে। তো উনি সর্বপ্রথম উঠলো এবং উনি চলে গেল, এবং আমাদের আরেকটা উঠলো, সেটাও গেল। কিন্তু আমি যাওয়ার সময় সে আমাকে ড্যামেজ দেয়। আমার সন্দেহ হচ্ছে
যে সে আসলে কি আমাকে মারতে চাইছিল। তো আমিও সেই চিন্তা নিয়েও আসার সাথে ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমার টিমমেট বললো মারতে হবে না, হয়তো ভুলবশত মেরে ফেলছে। তবে আমার বটলা টিমমেট আমাদের এক টিমমেটদের একটা মেরে দেয়, তো তখনই তাকে ওরা মেরে দেয়। আমরা আর কিছু বললাম না, কারণ ও ঠিক কাজই করেছে। তারপর ট্রেন থেকে হোগা মারা খেয়ে আমরা আবারও বিমাশক্তি টাওয়ারের এই দিকে লাভি। ওপর থেকে দেখা যাচ্ছে অনেক এনিমি ওখানে ফাইট করতেছে। তো আমরা একটা প্লেয়ার দেখে প্লেয়ারের পিছনে ল্যান্ড করব। তো একটু ওকে ড্যামেজ দেওয়ারও ট্রাই করি, তো অনেকখানি ড্যামেজ দিয়ে দিই, আর একটু তো নক হয়নি। তো তখনই প্লেয়ারের পিছনে আসি এবং ভাবি ওকে মেরেই যাব। আবার দেখছি যে না, হয়তো মার খেতে পারি। তো আমি নিচে চলে যাওয়ার চেষ্টা করতেছিলাম, নিচে চলেও আসি, আমাকে মারতে পারলো না। তো আমি ঘরের থেকে বেরোয় এবার রিভাইভ দিতে চাচ্ছিলাম, কারণ আমার দুটা প্লেয়ারই ডাউন। তো রিভাইভ দিতে গিয়ে আমিও ডাউন হয়ে যাই। যে প্লেয়ারটা এখানে পলাই ছিল, তো আমার টিমমেট রিভাইভ দিতেছে। আর দেখো আমাদের সেই দুটা টিমমেট এখনো অবধি তাকে সেইভাবে প্রোটেক্ট দিচ্ছে, এখনো তাকে সেইভাবে করতেছে। তো আমরা একটু পরে লেবে যাবো আর কি, তো সেভাবে প্রোটেক্ট দিতেছে। আর দেখো আমরা ল্যান্ডও করে ফেললাম। তো আমরা আবারও ঠিক সেই জায়গায় যাব ল্যান্ড করতে। তো আমার সেই আর একটা টিমমেটও আমার সাথে আসছিল, কিন্তু দেখা যায় যে আকাশপথেই তাকে ডাউন করে দেয়। এবং ভাবলাম যে আমি একটু সেফে লাভি, কিন্তু আমাকেও আকাশপথে ডাউন করে দেয়। আমিও আর কিছু করার নেই, আমাদেরকে মেরে দিল। তখনই আমার এক টিমমেট আমাকে বাঁচাতে আসে। দেখো তারপর কি দেখো ওদেরই প্লেয়ার, ওদেরই টিমমেট ছিল ওগুলো। তো আমার প্লেয়ারটি ওদেরকে ড্যামেজ দেওয়ার পরে ওকেও ডাউন করে দেয়, ওকে আর টিমমেট করার সুযোগ দেয়নি। তখন আমাদের আর একটা টিমমেটই বেঁচে থাকে। তো তাকে বললাম তাদের কাছ থেকে টোকেন নিয়ে আমাদেরকে রিভাইভ করো, এবং তারা টোকেন দিতেও রাজি হয়ে যায়। দেখো কত টোকেন দিচ্ছে, কত কাছে 800 ছিল আর এখন 3800, মানে 3000 টোকেন দিয়েছে আমাদের সেই টিমমেট। তো আর কি, সে রিভাইভ দিতে চলে গেল আমাদেরকে। তো আমাদের 3জনকে রিভাইভ করে দেয়। আমি আবারও পিকে ল্যান্ড করলাম ওকে আমার খেতে, আর সত্যি আমি খেয়ে গেলাম। তো কোনো ব্যাপার না, আমার টিমমেটরা তো বেঁচে আছে। তো একটুর জন্য বেঁচে গিয়েছে আমার এই টিমমেটটি, বাট গাড়ির জন্য সে পুরোপুরি বেঁচে গেছে। তো আমার সবাই একসাথেই গেম খেলছে, আফসোস শুধু আমিই আছি লবিতে। তো তারা তাদের মতন করেই খেলতেছে, দেখা যাক কি করে আমার টিমমেটগুলো। তো দেখো একজন এক জায়গায়, যাক একসাথে অনেক দিন পর এমন একটা টিমমেট পেয়েছি। আসলেই বলতে হবে যে টিমমেট মানে ওল্ড প্লেয়ার এখনও গেমের ভিতরে কিছু আছে। আর আমি জানি না তোমরা কারা ছিলে, যদি ভিডিওটি সামনে পাও অবশ্যই কমেন্ট করে বলে যেও যে ভাই এটা আমি ছিলাম, তাহলে শিওর হয়ে যাব যে এটা তুমি। আর হয়তো তুমি আর আমি একসাথেই ফ্রেন্ড লিস্টে খেলতে পারি। তো আমার এই ভাইটা তো মনে করো শেষ, 4টার ভিতরে চলে আসছে একাই। তো একাই তাদেরকে মারার ট্রাই, সে একাই খেলবে 4টা এনিমির সাথে। তো দেখো তাকেই খেলে দিল। তো আর একটা এনিমি আছে, তো তাকেও ডাউন করে দেয়, কিন্তু সে ওটার সাথে তাকেও ডাউন করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে জোনে আর বাঁচতে পারলো না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের সকলের অনেক ভালো লেগেছে। তো কি করছো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে এমনই সুন্দর ভিডিও তোমাদের সবার প্রথমে দিয়ে দেবো। আর হ্যাঁ, যারা আমাকে চ্যালেঞ্জ করতে চাও যে এটা করো সেটা করো, করে বইয়া দিয়ে দাও, হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমাদের চ্যালেঞ্জগুলো আমি অ্যাকসেপ্ট করব বলে রেখে দিলাম। আর তোমরা পরবর্তীতে সেই চ্যালেঞ্জগুলোর ভিডিও পেয়ে যাওয়া। তো দেখা হবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, গুড বাই।